একজন প্রশ্ন করেছেন, নিজেকে কিভাবে গুনাহ থেকে বাঁচাতে পারি, অন্তরে তাকওয়া কিভাবে মজবুত করব। প্রথম প্রশ্ন, এটা তো আমার নিজেরও প্রশ্ন, কিভাবে গুনাহ থেকে বাঁচতে পারি। এই টেনশন করাটা হচ্ছে গুনাহ থেকে বাঁচার একটা কি উপায়। কিভাবে গুনাহ থেকে বাঁচবো, কিভাবে গুনাহ থেকে বাঁচবো, কিভাবে গুনাহ থেকে বাঁচবো, এই চিন্তা করলেই গুনাহ থেকে বাঁচা যাবে। সাহাবায়ে কেরামের মধ্যে এই চিন্তা ছিল। অন্তরে তাকওয়া কিভাবে মজবুত করব। তাকওয়াটা হচ্ছে অন্তরের কাজ, তাকওয়া হচ্ছে অন্তরের কাজ। এখানে একটা সাইকোলজিক বিষয় আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম সম্পর্কে বলেছেন, ফাআসা আদম রাব্বুহু ফাগাওয়া। আবার আর জায়গায় আছে, ওয়ালাম নাজিদ লাহু আজমা, ওয়ালাম নাজিদ লাহু আজমা। গুনাহকে না করার একটা আজিমত করতে হবে। গুনাহ চাইবে, এটাকে লড়াই করতে হবে, একটা মনস্তাত্ত্বিক লড়াই। এখানে বিষয়টা আসলে সাইকোলজিক বিষয়, এখানে তাবিজের বিষয় নেই। রুকিয়া করলে যে আপনি গুনাহ করবেন না, ওষুধ খাইলে গুনাহ থেকে বাঁচবেন, এরকম কোনো কথা নেই। মক্কা মদিনা গেলে যে আপনি গুনাহ করবেন না সেটা না। মক্কা মদিনা থেকে এসে মানুষ অহরহ নামাজ কাজা করে, রমজান মাসে কিছু ভালো থাকে, রমজান পর আবার নাফরমানি করে। সুতরাং এগুলা কোনো গুনাহকে বাঁচানো যাবে না। গুনাহকে, এটা সাইকোলজিক বিষয়, সাইকোলজিক মনস্তাত্ত্বিক বিষয়। আল্লাহ পাক আদম সম্পর্কে বলেছেন, ওয়ালাম নাজিদ লাহু আজমা, ওয়ালাম নাজিদ লাহু আজমা। আমি আজম করব, আমি তার কাছে আজিমত পাই নাই। তার মধ্যে একটা হাওয়া তৈরি হয়েছে, শয়তান তাকে ধোঁকা দিয়েছেন, শয়তান দ্বারা তিনি একটু হয়ে গেছেন, মিসগাইড হয়েছিলেন। এটা দরকার ছিল নিজের সাইকোলজিক শক্তি দিয়ে এটা মোকাবেলা করা। তো এখানে আমাদের সকলে সাইকোলজিক্যাল শক্তি লাগবে না, এটা আমি প্রতিরোধ করবো আমার এই গুণাটাকে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, গুনাহ আমাদের হয়ে যাবে। আল্লাহ পাক গুনাহ না করার জন্য আমাদেরকে পাঠান নাই, বরং বনি আদমকে পাঠিয়েছে গুনাহ করার জন্য। গুনাহ হবে, তবে সাথে সাথে তওবা করতে হবে। সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু হইলে মাত্র তারা তওবা করতেন। এখন আপনাদের ব্যাপারে থাকবে, আপনারা সবসময় এই দোয়াটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর এটা লম্বা হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিস শরীফ আছে, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, জাআলাল্লাহু তাআলা মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ পাক তার টেনশন দূর করে দিবেন। ওয়া মিন কুল্লি দায়কিন মাখরাজা, এবং তার সমস্ত সংকটকে দূরীভূত করবেন। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। আর একটা বিষয় হলো, এই গুনার ব্যাপারে, গুনাহ হয়ে গেলে ইস্তিগফার করব, এটা হচ্ছে মৌখিক ইস্তিগফার। একটা হলো ইস্তিগফার, এটা হলো মৌখিক। আরটা হলো তাওবা। তাওবা হলো প্র্যাকটিক্যালি ফিরে আসা। হাই আল্লাহ, আমি নামাজ পড়ি নাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর হচ্ছে প্র্যাকটিক্যালি রাস্তায় কাজা করে দেওয়া, এটা করতে হবে। 3 নম্বর কথা হলো, নিজে নিজে যত চেষ্টা করেন পারবেন না, কোন একজনকে মুরব্বি ধরতে হবে, কোন একজন মুত্তাকি ইমামের সোহবতে থাকতে হবে। হ্যাঁ, মেয়েদের মধ্যে কয়েকজনকে তারা মুত্তাকি হিসেবে যারা আছে, ওরা ওদের মধ্যে পুরুষ হোক মেয়ে হোক, সোহবত থাকতে হবে। তাদের কাছে জানতে হবে যে আমার আজকে সমস্যা হয়েছে, আমার আজকে সমস্যা হয়েছে, আমার এটা হয়েছে। এইভাবে সোহবত থাকলে সেটার দ্বারা কি গুনাহ থেকে বাঁচার একটা সহজ উপায় হয়ে যাবে। বাসায় বা এলাকায় তালিম হলে কি বা কোনো বিষয়ের উপর বেশি জোর দিতে হবে। বাসায় তালিম হলে 1 নম্বর জোর দিবেন আকীদার উপরে। তালিম ইসলাম আছে বইটা, এই তালিম ইসলামটা শিক্ষা দিবেন প্রাইমারি লেভেলে। আর উচ্চ লেভেলে গেলে আমার বাংলাটা লেখা আছে আকীদা তাহাবিয়া, এটা আরেকটু হাই প্রোফাইল পড়া, এটা আরেকটু উচ্চাঙ্গের, ওইটা দেখতে পারেন আকীদা তাহাবিয়া। আকীদার পরে আপনারা জোর দিবেন হলো কোরআন শিক্ষার উপরে। বাসায় আপনারা কোরআন শিক্ষার উপর জোর দিবেন, কোরআনের তালিমটা করবেন। তারপর হলো মাসলা মাসাইল, প্রথমে আকীদা, তারপর কোরআন শিক্ষা, তারপর মাসলা মাসাইল শিক্ষা। এরপরে আমাদের দাওয়াতি সিলেবাস আছে, অন্যান্য বিষয়গুলো দেখবেন এগুলো। তালিমের আদব কেমন হওয়া উচিত। তালিমের জন্য একজনকে আমির বানাবেন, যেখানে তালিম করবেন একজনকে আমির বানাবেন। যিনি আমির হবে তার তাকওয়া বেশি থাকবে, তার পড়াশোনা থাকবে, তার আনুগত্যে আপনার তালিমটা চলবে। এবং তালিমের জন্য আইসোলেটেড পরিবেশ লাগবে, যেখানে কোনো পুরুষদের আনাগোনা থাকবে না। যেমন আমাদের এখানে পুরো পর্দা দিয়ে একেবারে কয়জন মহিলা আমরা জানি না, আমাদের কোনো ইয়ে নাই, এরকম পুরো বক্তা একদিকে, শ্রোতারা একদিকে, এইভাবে তাকওয়ার পরিবেশ থাকবে। পুরুষদের কোনো আনাগোনা থাকবে না, 1 নম্বর আদব হচ্ছে সেটা। আর আমরা তালিমের সময় উজু করবো, সবাই উজু করে তালিমে বসার চেষ্টা করবো সবাই। এবং তালিমের আগে সবাই আমরা কোরআন শরীফ শুরু করবো। মজলিসে বসার যে আদব, ওই আদবটা আমরা বজায় রাখবো এবং মনকে একটু নরম রাখবো। এই হচ্ছে তালিমের মোটামুটি আদব। প্রশ্ন, কাউকে ফিলিস্তিনের গুরুত্ব কিভাবে বোঝাতে পারি। আমার এক বোন বলেছিল, ফিলিস্তিনে ইসরায়েলের হাত দিলে তো যুদ্ধ থেমে যায়, এত মানুষ মারা যাবে না। ও এটা অজ্ঞতা থেকে বলেছে, ওকে কিভাবে বোঝাতে পারি। ওরে 2টা কানটা ডলে দিয়ে 2টা থাপ্পড় লাগিয়ে দেবেন আদর করে, তোর বুঝাস বোর। তাহলে তো বদর দরকার ছিল না, উহুদের দরকার ছিল না, ইয়ারমুকের লড়াই ছিল দরকার ছিল না, কিছু লড়াই ছিল না। নাউজুবিল্লাহ। এটা হলো চুরি হয়ে গেছে, চুরকে দিয়ে দিলে তো হয়ে গেল,
প্রতিদিন চোর থেকে ডেকে ডেকে ঘর তো চুরি করতো না, চুরি না করার জন্য আমি আমার ঘর, তুমি আপনার বোন যে বলছে ফিলিস্তিনটা দিয়ে দেখি ইসরায়েলকে, তাহলে তার ঘরে যে চুরি হবে, নাউজুবিল্লাহ, মেয়েদের যে সম্ভ্রম নষ্ট হবে, তাহলে সেটাকে আগে ভাগে সে দিয়ে দিবে যে তার ইয়ে না, আক্রমণ না করার জন্য। এটা একটা অযুক্ত কথা। বাকি এখানে আমি আপনাকে বলবো, আপনি বলছেন তাকে কিভাবে বুঝাবো, আমার একাত্রীয় আমার সামনে বলতো, এবং সেটা আরো আগে, তখন আরো ইমোশনটা বেশি ছিল আমার। এখন সব ধৈর্য ধরছি আমি, ধৈর্য পর আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এইভাবে ধৈর্য ধরতে হবে। গালি দিলে যে রিঅ্যাকশন করতে হবে এটা কোনো জরুরি না। ইনশাআল্লাহ তার জন্য হেদায়েতের দোয়া করতে হবে, সবর এবং দোয়া করতে হবে। আপনি পরিচিত ইসলামী ব্যাংকের এঙ্গেজমেন্ট হারাম তা জানি, হ্যাঁ, বর্তমান পরিচিত ইসলামী এঙ্গেজমেন্ট হারাম তা জানি, কিন্তু এর অধীনস্থ ব্যক্তিদের যারা এই জায়গায় জব করে তাদের বিধান কি, কিভাবে তাদের নসিহা দিব, এই বিষয়ে তাদেরকে নসিহা দিবেন কোরআনে কারীমের সুদের যে আয়াতগুলো আছে এই আয়াতগুলো দিয়ে। এখন তারা বলবো আমরা তো ইসলামী ব্যাংকিং, আসলে দেখেন ওনাদেরকে একটা কথা বলবেন, এই কথাটা বলবেন, ইসলামী ব্যাংকিং নিয়ে যারা দুনিয়াতে কাজ করছে, হ্যাঁ, আমি নিজে ইসলামী ব্যাংকিং নিয়ে পড়াশোনা করেছি পাকিস্তানে প্রায় 3 বছর। আমাদের সাবজেক্টটা ছিল ইসলামী ব্যাংকিং, মুআমালাত, ফিকহ, এটা সাবজেক্ট ছিল, এবং এটা নিয়ে আমাদের থিসিস লেখা আছে, অনেকগুলো প্রবন্ধ লেখা আছে আমাদের। আপনি বলবেন যে ইট ইজ দ্য নিউ এক্সপেরিমেন্ট, এটা একটা অভিজ্ঞতা, এটা একটা সরি এটা একটা কি বলে এটাকে, পরীক্ষা। বাট দিস এক্সপেরিমেন্ট এটা ফেল করছে, এটা ফেল। ওই পরীক্ষাটা কি হয়নি, কারণ রাষ্ট্র কাঠামোর সংস্কার ছাড়া, রাষ্ট্রকে ইসলামী করা ছাড়া ইসলাম ব্যাংক প্রতিষ্ঠা করা অত সহজ না। তাছাড়া গ্লোবাল যে সিস্টেম, তো এটা অনেক কঠিন। 3 নম্বর হলো আসলে ইসলাম ব্যাংকে যারা আছে তাদের আন্তরিকতা এবং তাকওয়ার বিষয়। তাকওয়া আন্তরিকতা থাকলে তাও কিছু পার্সেন্টেজ হয়তো 30% 40%, সেটাও এখানে গোজামিল আছে। তো এখানে আরেকটা কথা, যারা ইসলাম ব্যাংকের কথা বলে সুদ হারাম, এটাকে আবার হালাল মনে করলে তো আরো বড় মারাত্মক ব্যাপার। এটা এখানে যেটা হাদিস শরীফ আছে, আল হালাল বাইয়িনুন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, বাইনাহুম মুশতাবাহাতুন, এইভাবে বুঝাবেন। সাধারণ যে লিবারাল ব্যাংকে তো জব করা একেবারে হারাম, স্পষ্ট সুদ, এটা স্পষ্ট হারাম। ইসলামী ব্যাংক যেটা আছে হালাল হারাম মিশ্রিত, হাদিস শরীফ আছে একদিকে হালাল একদিকে হারাম, দুইটার মাঝামাঝি সন্দেহ আছে, দুইটা মাঝামাঝি, ওয়াবাইনাহুম মুশতাবাহাতুন। তাকওয়া হলো হালাল থেকে বাঁচাকে তাকওয়া বলা, হারাম থেকে বাঁচা এটাকে তাকওয়া বলো না। তাকওয়া হলো মুশতাবাহাত থেকে বাঁচা, সন্দেহ। ইসলামী ব্যাংকটা সন্দেহযুক্ত একটা প্রতিষ্ঠান, হালাল হারাম মিশ্রিত, এইটা থেকে বাঁচা হল নাম হচ্ছে তাকওয়া। এই যে আমরা যে ছবি তুলি, ক্যামেরাতে ছবি তুলি, মানুষের ছবি তুলি, একদল বলে যে ক্যামেরাতে ছবি তুললে যদি প্রিন্টেড না করে এটা জায়েজ আছে, আর দল বলেন এটাও জায়েজ নেই। তাহলে তাকওয়া হলো কি, এটা থেকে বাঁচা, হ্যাঁ, এটা থেকে বাঁচা। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন অন্তত এই মোবাইলের এই সমস্ত ছবি টবি থেকে ইয়ে করার জন্য তৌফিক দান করুন। হ্যাঁ, এই তাকওয়া হচ্ছে এটা থেকে বাঁচার চেষ্টা করা। এটা আল্লাহ, এটা একটু প্র্যাকটিস করতে হবে। এবং যারা ইসলাম ব্যাংক করে তারা নিজেদের অনেক কিছু মনে করে, ছবির চেয়ে তো সুদের বিষয়টা আরো ভয়ঙ্কর বেশি। ওস্তাদ, আমি সারাক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগি, আমি কি সঠিক পথে আছি? কোনটা আল্লাহর পথ, কার আকীদা সঠিক, আমি কোন আকীদার? অতএব এত দলের মধ্যে কিভাবে বুঝবো কে সঠিক পথে আছে? বাকিটা নিম্ন স্বরে পড়ুন ইনশাআল্লাহ। আচ্ছা, এক বোনের প্রশ্ন, বোনটি ছাত্রী সংস্থার একটি মেম্বার। আচ্ছা, তো এই যে আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, আপনি একটা দোয়া করবেন, একটা দোয়া পড়বেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি পড়বেন। এবং একটা দোয়া পড়বেন, রব্বানা লা তুযিগ কুলুবানা, বেশি করে এটা পড়বেন। সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠায় আছে দোয়াটা, সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠায়, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আল ইমরানের প্রথম পৃষ্ঠায়, রব্বানা লা তুযিগ কুলুবানা, হে রব আপনি আমার অন্তরকে আর বক্র করিয়েন না, যখন হেদায়েত দিয়েছেন তারপরে, ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনি আপনার পক্ষ থেকে রহমত দান করুন, ইন্নাকা আনতাল আজিজুল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি পরাক্রমশালী, আপনি দানশীল, অনেক বেশি আপনি দান করেন। আরেকটা দোয়া হাদিস আছে, আল্লাহুম্মা ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা, আপনারা পড়েন আমার সাথে, আস্তে আস্তে পড়েন, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা সাররিফ কলবি আলা তাআতিক, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, এটা পড়বেন, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, এটা পড়বেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, এটা পড়বেন। তো এটা পড়ার পরে আপনি দুইটা কাজ করবেন। একটা কাজ হলো আপনি নিজে চিন্তা ভাববেন, তুলনা করবেন যে কোনটা হক কোনটা না হক, এবং আপনি যাকে মুত্তাকি মনে করেন যে এই লোকটা আসলে তার কথা কাদের মধ্যে মিল আছে, হ্যাঁ লোকটা স্পষ্টবাদী, লোকটা তাহাজ্জুদ পড়ে, লোকটা মধ্যে এলম আছে, এরকম কোন আলেমের থেকে জিজ্ঞেস করবেন যে আমি কোন দিকে যাব। তো
এবং এরপর এর আগে তো আপনি নিজে চিন্তা করবেন, এটা করে আপনি একটা সিদ্ধান্ত নেবেন। এই সিদ্ধান্ত যদি ভুল হয়ে হয়ে যায়, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, আল্লাহ আপনাকে ভুল আপনি ভুল করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। কারণ আপনি দোয়া করছেন, এক নম্বর আপনি দোয়া করছেন, হেদায়েতের দোয়া করছেন। হ্যাঁ, রব্বানা লা তুজিগ কুলুবানা পড়ছেন, রব্বানা তারপর কি রব্বি ইশরাহ লি পড়ছেন, এই দোয়াগুলো পড়ছেন। তারপর নিজের যতটুকু আকল আছেন এটা খাটিয়েছেন। 3 নম্বর আপনি ভালো ওস্তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন, এরপরও সিদ্ধান্ত ভুল হয়ে গেছে, তখন সমস্যা হবে না, এইভাবে আপনাকে আগাইতে হবে। কিভাবে একজন আরেকটা কথা হলো, আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন, এই কাফেলার সাথে নিয়মিত এখানে আসা যাওয়া করেন, যুক্ত থাকেন এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ বিভিন্নভাবে। ইনশাল্লাহ একটা হক জামাত, এটা আমরা আশা করি, এটা তারও আপনি হকের দিশা পাবেন ইনশাল্লাহ। কিভাবে একজন সালিহা, ফকিহা, হেফাজতকারিনী, আবেদা এবং মুজাহিদা হতে পারি, এমন এই ওয়ার্ডগুলোর ব্যাখ্যাই বাকি। সালিহা মানি সৎ নেককার, যে আমল করে, হাফিফা, আফিফা মনে হয়, যে নিজের চরিত্রকে কি হেফাজত করে। আবিদ আমার যে আবাদ করে, মুজাহিদ আমার যে মুজাহিদ। এইগুলোর ব্যাখ্যায় বাকি, এগুলো কেমন হতে পারে। এগুলোর জন্য এই এত কঠিন হওয়ার দরকার নেই, এত একবারে হার্ড চিন্তা করার দরকার নেই। আপনি সিম্পল থাকেন, একবার সিম্পল থাকেন, একবার নর্মাল চিন্তা করবেন। আপনি একবারে কিভাবে আমি মুত্তাকি আসলে এটা খুব সহজ একটা বিষয়, এটা নিজের ব্যাপার। এটা একবারে, এটা এমন না যেটা হার্ড কোর এক্সারসাইজ, হার্ড কোর ট্রেনিং করতে হবে, সেটা এরকম বিষয় কিছু না। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। সিম্পল আপনার ইমানটাকে আপনি বিশুদ্ধ রাখেন, শিরিক মুক্ত ইমান, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি। আপনি শুধু এই কথা বলবেন আল্লাহকে দৈনিক, যে আপনার বিরোধী যত আইন আছে, যত সিস্টেম আছে, আমি কিছু মানি না। 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আপনি পড়বেন, একদম যথাসময়ে 5 ওয়াক্ত সালাত ইহতিমামের সাথে। উজুটা করবেন একেবারে খুব লম্বা সময় দিয়ে উজুটা করবেন, মিসওয়াকটা করবেন, আমল করবেন, মুখের মধ্যে সবসময় জিকিরটাকে চালু রাখবেন, হারাম থেকে বাঁচার চেষ্টা করবেন। সিম্পল ফরজ ইবাদতগুলো করা, হারামগুলো থেকে বাঁচার জন্য একটু চেষ্টা করা। আলহামদুলিল্লাহ, মানুষ, পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজন, স্টাফ, আশেপাশে যে যাই মনে করবো করুক, আমি অন্তত আমি আমার রবকে মুহাসাবা দিব। এটা কেউ জানুক বা না জানুক, মানুষ আমাকে যত খারাপ মনে করুক, কিন্তু আমি আমার রবকে আমি কি করে আমার হিসাব দিই, আয় আল্লাহ আমার আজকে ভুলটা হয়ে গেছে, আমি ক্ষমা চাই, আমি আবার প্রতিজ্ঞা করি আমি ভালো কাজ করবো। সিম্পল জিনিসগুলো, 5 ওয়াক্ত সালাতকে ঠিক মতো আদায় করার চেষ্টা করা, কোরআন শিফটটা পড়া, একটু কোরআন তেলাওয়াত করলে। আপনারা যারা এখানে অনেক কিছু জিজ্ঞেস করছেন যে ভালো হতে চান, আপনাদের সবাইকে বলবো আপনারা কোরআন তেলাওয়াতটা বাড়িয়ে দেন। আমাদের মেয়েরা কোরআন তেলাওয়াতটা বাড়িয়ে দেন, সবাই কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন, অন্যগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। তাহাজ্জুদের নামাজটা পড়ার চেষ্টা করেন, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তাহাজ্জুদ নামাজটা পড়ার চেষ্টা করেন। জাদু ধ্বংস কিংবা জাদু থেকে রক্ষা পাওয়ার নিয়তে মাথায় চুল পোড়া যাবে, কিচ্ছু করা যাবে না, কোনো দরকার নেই। হ্যাঁ, এগুলো হচ্ছে ভুল। জাদু থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যা যেগুলো আমল, এগুলো করবেন। প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি আমল আছে, 3 কুলের আমল আছে, এগুলো করবেন। ঘুমানোর আগে 3 কুল পড়ে 3 বার গা বন্ধ করতে, এগুলো করবেন। আর কিছু লাগবে না। সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়ে গায়ে পানি খাবেন, সূরা ফাতিহা পড়ে আপনি শরীরে ইয়ে করবেন, এটা শেফা, সব ঠিক হয়ে যাবে। কারণ এটা হচ্ছে প্রিভেনশন। আপনি যেটা বলছেন সেটা কিউর। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, এটা মনে রাখতে হবে। হাজব্যান্ড চাকরি করে তবু স্ত্রী চাকরি করতে চায়, তাদের এই ব্যাপারে কিছু নছিয়া। হাজব্যান্ড চাকরি করলে এবং তার যদি ওই চাকরির দ্বারা তার মোটামুটি এনাফ, এই সময় স্ত্রীর জন্য বাইরে গিয়ে চাকরি করা জায়েজ নেই। হ্যাঁ, এমন চাকরি করতে পারবে যে চাকরিটা হচ্ছে জনকল্যাণমূলক, যেমন স্কুলে টিচারি করা, মেয়েদেরকে মেয়েরা পড়াবে, এমন যদি হয়ে থাকে স্বামীর অনুমতি নিয়ে সে জ্ঞান চর্চার জন্য, সেটা সহজে সবাইকে আলেমদের মশওয়ারা নিয়ে করতে পারবেন। জেনারেল বোনেরা পরিবারের কাছে কিভাবে দ্বীনের দাওয়াত দিবে? জেনারেল বোনেরা পরিবারের কাছে দাওয়াত দিবে, প্রথমত কোরআনের কথা বলবে, যে আসো আমরা কোরআন শিখি, আসো আমরা সবাই মুসলমান। আমরা প্রথমে সলাতের কথা বলবে, যে আমাদের তো আসলে সলাত পড়তে হবে, কিন্তু তোমাদের তো কি নেই, কারা শুদ্ধ নেই। তো সলাতটা আগে চালু করবে, সলাতের দাওয়াত দিবে। আমাদের শুধু পরিবারে না, সমগ্র বাংলাদেশে আমাদের 1 নম্বর কাজ হচ্ছে মানুষকে সলাতের দাওয়াত দেওয়া। সলাতের দাওয়াত দিলে তারপরে অন্যগুলো আমরা সহজ হয়ে যাবে। তারপরে সলাত পড়ার জন্য কোরআন লাগবে, তখন তাকে দ্বিতীয় বাদ হবে, আসো এবার কোরআন পড়ি। পরে যখন সে কোরআন ধরবে, দেখো কোরআন একটু বুঝতে হবে, কোরআনের বিধানগুলো মানতে হবে। এইভাবে সলাত দিয়ে ঢুকবেন, জিহাদ দিয়ে বাইর হবেন, এইভাবে করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে সব কিছু। বাবার ইনকাম যদি হালাল না হয়, তাহলে এক্ষেত্রে করণীয় কি? বাবার ইনকাম যদি সম্ভব হয়, নিজের দিন ও পর্দা ঠিক রেখে নিজের খরচ নিজে বহন করবে, যেমন টিউশন করিয়ে, যদিও অনেক কষ্টকর হয়ে যায়। আপনি যদি জানেন যে বাবার ইনকাম অ্যাবসলিউটলি হারাম, এখানে হারাম বলতে কি বুঝাচ্ছেন? আপনি সন্দেহ করতেছেন? বাবাকে সন্দেহ করা ঠিক হবে না। হ্যাঁ,
বাবা আপনি যার সব টাকা ঘুষের টাকা, বাবা চাকরি টাকা পায় 10,000 টাকা 12,000 টাকা, কিন্তু চলে মাসে খরচ করে 1 লাখ টাকা, সব ঘুষের, জানেন তাহলে হারাম, এই টাকা আপনি নিতে পারবেন না, অথবা ব্যাংকে চাকরি করে নিতে পারবেন না। আপনি ঘরে টিউশনি করাবেন, এই টিউশনের বাইরে যাওয়ার দরকার নাই, আপনি অল্প টাকা কামাবেন, আপনি অল সিস্টেম করবেন যে যারা পর্দার সাথে মেয়েরা মেয়েদের কাছে পড়বে, টাকা কম হলেও সেখানে আল্লাহ পাক বরকত দিবেন, ভয় পাওয়ার কোনো কারণে ইনশাআল্লাহ আজিজ বাঁচার চেষ্টা করবেন। আর বাবার ইনকাম যদি হারাম হয়ে থাকে, আত্মীয় স্বজনদের মধ্যে যদি কেউ আছে যে আপনার দায়িত্ব নেবে, সেটা চেষ্টা করতে পারেন এবং বাবাকে নসিহা দিবেন, বাবার জন্য এই হারাম থেকে ফিরে আসেন। মাঝে মাঝে মনে হয় এই কারণে ইনকাম নিজের জীবন ইলমের স্বাদ অনুভব করতে পারছি না, ও হারাম ইনকামের কারণে, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। আপনি তওবা করবেন, ইস্তেগফার করবেন, বাবাকে বুঝাতে থাকবেন। আসলে খুব দুঃখ লাগে, আপনার কষ্টটা পরে আমার কান্না আসতেছে যে বাবা হারাম ইনকাম দেখে মোত্তাকি মেয়েদের যে কষ্টটা হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কষ্ট কবুল করুন ইনশাআল্লাহ। এই 50টার মধ্যে দিয়ে আল্লাহ আপনাকে সাহায্য করবে, আল্লাহ উত্তম সাহায্যকারী। আর আপনি টিউশন করবেন, টিউশনটা বাসায় হবে, বাসার বাইরে হবে না। টিউশনটা আপনি ছেলেদেরকে করবেন, মেয়েদেরকে করবেন অথবা বাচ্চাদেরকে করবেন, এটা বড়দেরকে বা ছেলেদেরকে করা যাবে না। বাবা মা সেপারেটেড, এক্ষেত্রে বাবা যদি মায়ের সাথে যোগাযোগ করতে নিষেধ করে তাহলে করণীয় কি? মায়ের সাথে বাবা যদি নিষেধ করতে বলে, বাবার নিষেধ মানা যাবে না, বাবার নিষেধ মানা যাবে না। মা 1 নম্বরে, বাবা 2 নম্বরে। হাদিস শরীফ আছে মান আবারু, আমি কার সেবা করবো, কার প্রতি বেশি নেকি করবো, কার সওয়াব বেশি, কার ফজিলত বেশি, মা 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 3 বার, পরে বলছে তারপরে বাবা। তো এই জন্য অবশ্যই মায়ের সাথে যোগাযোগ কোনোভাবে বন্ধ করা যাবে না। বাবা বললো মায়ের সাথে যোগাযোগ বন্ধ করা যাবে না। হিন্দু বান্ধবীর রিসেপশনে যাওয়া যাবে কিনা? হিন্দু বান্ধবীর দাওয়াতে যেতে পারেন এই সামাজিক কারণে, এবং তার প্রতি যদি আপনি একটু কার্টিসি প্রদর্শন করেন, সৌজন্য দেখেন, ইসলামের দাওয়াত দিতে হবে, এটা সুবিধা হবে। তবে কোনো এই বন্ধুত্বটা এমন পর্যায়ে যেন না যায়, যেন তার প্রতি একটা আপনার এমন একটা নম্রতা তৈরি হয়ে গেছে, ভদ্রতা তৈরি হয়ে গেছে যে তাকে আপনি দিনের পথে দাওয়াত দিতে পারেন না, এবং তার কালচার উল্টা আপনার মধ্যে আসছে, তখন সেটা জায়েজ নেই। পুতুল হারাম। হালাল হতে কেমন পুতুল হতে হবে? পুতুল হচ্ছে বাচ্চাদের জন্য ছোট্ট ছোট্ট, হয়তো বড় পুতুল, আমাদের দেশে অনেক বড় পুতুল বিক্রি করে, বড় পুতুল নামা যাবে না, কিন্তু এগুলো ছোট্ট ছোট্ট পুতুল যেগুলো আছে, এগুলো বাচ্চারা, ছোট বেবিরা এগুলো খেলতে পারবে। একজন বোনের হাজবেন্ড ফ্রি মিক্সিং এ যুক্ত, ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে আছেন, আলোচনা প্রেক্ষিতে অনেক খোলা মেলা কথা বলতে হয়। স্ত্রী হিসেবে বোনের করণীয় কি? স্ত্রী হিসেবে বোনের করণীয় কি? স্ত্রী হিসেবে বোনের করণীয় হলো এই স্বামীকে নসিহা দেওয়া, হাজবেন্ডকে নসিহা দেওয়া, এবং যদি হাজবেন্ড যার সাথে ফ্রি মিক্সিং করেন তার সাথে যোগাযোগ করে তাকে এখান থেকে বারণ করা, কি করা, চেষ্টা করা, এবং হাজবেন্ডের জন্য দোয়া করা, এবং এগুলো যে পাপাচার এই সম্পর্কে তাকে সতর্ক করা। আমার কাজিন বিদেশে সেটেলড, এখন দেশে আসছে, তার জীবনযাপন পশ্চিমা ধাঁচের, কিভাবে তার দিন সম্পর্কে বোঝানো যায়, পর্দা, ফ্রি মিক্সিং এসব নিয়ে। এখানে তাকে আপনি, যেহেতু আপনার কাজিন, সেজন্য আপনি তার সাথে আত্মীয়তার সম্পর্ক রাখবেন। আত্মীয় হিসেবে তার সাথে যে কোনো দাওয়াতের কৌশল হলো মানুষকে এক ঝটফট নামাজ, তুমি এটা করো, এটা না বলে তার সাথে একটা প্রাথমিক বন্ধুত্ব স্থাপন করা, তার সাথে একটু কেমন আছেন, বিদেশে কিভাবে ছিলেন, এইভাবে তাকে বলা। 1 দিন 2 দিন 3 দিন বলবেন, অন্য কথা জিজ্ঞেস করবেন না। ভাই আপনি একটা কথা বলি, বিদেশে আপনি কি নামাজ পড়তেন, আপনি কি ইয়ে করতেন, এইভাবে তাকে বলে ফেলবেন। দাওয়াত দিতে কোনো সংকোচ করবেন না, সরাসরি দাওয়াত দিবেন। আমাদের কাজ দাওয়াত দেওয়া, আমরা এখন মানুষকে আমলদার বানাতে চাই, আমলদার বানানোর দায়িত্ব আমার না। পরিবারের সবাই দাওয়াত দিয়ে যাবেন। আপনাদের এখন টেনশন কি জানেন? আপনারা পরিবারকে নামাজে বানাতে পারতেছেন না, পরিবারকে আল্লাহ বানাতে পারতেছেন, এইটা দায়িত্ব তবে আপনার না, এই দায়িত্ব তো আল্লাহ দায়িত্ব আপনি টানানি গ্রহণ করেন, আপনার কাছে পৌঁছে দেওয়া, একদম কন্টিনিউ দাওয়াত দেওয়া। আবার তারা যদি এটা অগ্রাহ্য করে, আপনি টেনশন করতে পারবেন না, আপনি তাদের উপর বদদোয়া দিতে পারবেন। এমন হতে পারে শেষ জীবনে আপনি হেদায়েতপ্রাপ্ত মহিলা, আল্লাহ আপনাকে পথভ্রষ্ট করছে, আর যেটা বেপরদা ছিল তারা আল্লাহ হেদায়েতপ্রাপ্ত করে জান্নাতে নিয়ে গেছে, এমন হতে পারে। এই জন্য সবর করতে হবে, দাওয়াত কন্টিনিউ করতে হবে, হতাশ হওয়া যাবে না। আর আল্লাহর যে কাজ সেটা আপনি টানানি করতে পারবেন না। হেদায়েতের মালিক আল্লাহ, আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। একজনেই তোমার অনেক প্রশ্ন করছে এখানে, এমন হলে কেমন? দূরের ভাইয়েরা ইলহাক বিল কাফেলা কিভাবে যুক্ত হবেন? দূরের ভাইয়েরা ইলহাক বিল কাফেলা যুক্ত হওয়ার জন্য আমাদের এই যোগাযোগ আছে, ঢাকাতে আছে, চট্টগ্রামে আছে। এখানে যোগাযোগ করলে তো আমাদের তো সেন্টার আছে, জুমাবার এখানে হয়, আসতে পারবে এখানে। আর পুরুষদের জন্য আমাদের, আপনি দেখেন ভাইদের কথা বলছেন, একটা নাম্বার আছে 018, এটা নাম্বারটা কত? 01, আমাদের আদনান সাহেব কই? আচ্ছা 01862 01862 তারপর 4 5555 4 5555 0186269 এখানে ভাই শুধু পুরুষদের জন্য, শুধু যারা পুরুষ তারা এখানে যোগাযোগ করবে। আর মেয়েরা তো আপনাদের মেয়েদের দায়িত্বশীল ওখানে ভিতরে আছে, ওরা ওখানে করে নেবে। তো এখানে পুরো বাংলাদেশের প্রান্ত থেকে আমাদের নম্বরগুলো দিয়ে দিবেন, ওরা এইভাবে যুক্ত হতে পারবে। মেয়েরা তাদের ভাইদের মাধ্যমে যুক্ত হবে আমাদের সাথে, তাদের স্বামীদের মাধ্যমে, তাদের বাবাদের মাধ্যমে। মেয়ে গর্ভবতী হলে 7 মাসে আয়োজন করা হয়, মাছ মাংস আটা চাল সব নিয়ে যেতে হয়, সেটা করলে কি গুনাহ হবে?
মেয়ে গর্ভবতী হলে 7 মাসে কি 7 মাসে আয়োজন করা হয়? 7 মাসে মানে কি? আচ্ছা আচ্ছা, মানে মেয়ের বাপের বাড়ি থেকে দেয় না এগুলো? হ্যাঁ, এটা তো এটা সমস্যা নেই, এটা দিতে পারে। এটা তো এটা রসম যদি মনে না করে, লোক দেখানো যদি না করে, লোক দেখানো মনে না করলে শ্বশুর বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে যে কোনো জিনিস দিতে পারবে। তবে সেটা রসম হিসেবে করলে সেটা গুণ হয়ে যাবে, রসম হিসেবে করা যাবে না, লোক দেখানোর জন্য করা যাবে না। ছেলের জন্য কোন মাদ্রাসা ভালো হবে? ছেলের জন্য কোন মাদ্রাসা ভালো হবে বলতে, চট্টগ্রামে অনেকগুলো মাদ্রাসা আছে, দারুল মারিফ আছে, এখানে ষোলপুর মাদ্রাসা আছে, এই মাদ্রাসা আছে, তারপরে মেখল মাদ্রাসা আছে। আপনি যদি একটু গ্রামে দিতে চাইলে মেখল মাদ্রাসা দিতে পারেন, শহর রাখতে চাইলে আপনি শহরের বিভিন্ন মাদ্রাসাগুলো আছে, এগুলো আপনারা সরাসরি গার্ডিয়ান কথা বললে এটা আমরা বুঝে বলবো, ছেলেকে দেখে বলবো আর কি আমরা কীভাবে কী করতে হবে। আসসালামু আলাইকুম, আমি প্রাইভেট ভার্সিটি পড়াশোনা করছি। ভাইবাতে প্রায় পর্দা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়, যেমন জব করবে? আমি উত্তর দিই, ইসলামে বাবা, ভাই কিংবা স্বামী যদি ইনকাম করার সামর্থ্য রাখে তবে মেয়েদের বাইরে জব করার অনুমতি নেই, তাই আমিও করব না। তবে তারা বারবার বুঝাতে থাকে নিজেদের পায়ে দাঁড়াতে হবে, আর অনেক কথা বলে। প্রশ্ন সংক্ষিপ্ত করার জন্য উল্লেখ করছি না। আমি যখন ভালোভাবে বুঝি ইসলামের সহশিক্ষা হারাম, তখন প্রায় মাঝামাঝি পড়াশোনা তাই ছেড়ে আসতে পারিনি ফ্যামিলির কারণে। তবে অনেকেই এমন কি ভাইবাতে প্রশ্ন করে, যদি জব না করি তাহলে তো এত টাকা খরচ করে এত দামি সাবজেক্ট পড়লে কেন? তখন প্রপার উত্তর দিতে পারি না, গুছিয়ে নিজেরও কষ্ট লাগে। তো টাকা খরচ করে কোনো পড়াশোনা করলাম, এমন অবস্থায় কি উত্তর দেওয়া যায়? যদি বলতেন উপকৃত হতাম। দেখুন, পড়াশোনা তো শুধু খালি জব করার জন্য না, স্টাডি ফর স্কিল। আপনি পড়াশোনা করতেছেন একজন সুনাগরিক হওয়ার জন্য, এবং আমি যেটা আপনাদেরকে বলতে চাই, আপনারা পড়াশোনা করবেন, নিয়ত রাখবেন, ইন্টেনশনটা রাখবেন দায়ী হওয়ার জন্য। আপনি যখন একজন শিক্ষিত দায়ী হবেন, আপনি শিক্ষিত সমাজকে নাড়া দিতে পারবেন। যখন আপনার একটা পরিচয়, একাডেমিক পরিচয় থাকবে যে আমি এই বিষয়ে পড়াশোনা করেছি, এই বিষয়ে আমার ইয়ে আছে, তখন ওই স্কিলটাকে, ওই আপনার একাডেমিক আইডেন্টিটিকে কাজে লাগিয়ে দাওয়াতের কাজ করতে পারবেন। আর মেয়েদের জন্য, সমস্ত মেয়েদের জন্য এত উচ্চশিক্ষা নেওয়ার কোনো দরকার নেই। যেহেতু ফ্রি মিক্সিং এখানে আছে, অনার্সে যাওয়ার কোনো দরকার নেই। আর গেলেও একান্ত পরীক্ষাটা দিবেন, বাসায় প্রাইভেট টিচার কাছে পড়বেন। ইন্টার পর্যন্ত আমরা বলি মোটামুটি, আমি তো যতটুকু আমি তো জেনারেল লাইনে হয়তো ওইভাবে স্কুল কলেজ যাওয়া হয় না, কিন্তু ইউনিভার্সিটি থেকে প্রাইভেট একটা থেকে হয়তো কিছু নিয়েছি। কিন্তু যতটুকু আমি জানি, ইন্টারের পড়াশোনাটা খুব মানসম্মত বাংলাদেশে। এরপরে অনার্সের মানগুলো আসলে বাংলাদেশে পড়াগুলো আর দরকার নেই, মেয়েদের ইন্টারের আগে আর যাওয়ার দরকার নেই। যদি কেউ গিয়ে থাকেন, পর্দাকে মেনটেন করতে হবে। আর জব করবেন এটা কেন বলবেন? জব ছাড়াও তো মানুষের জ্ঞান দরকার আছে না মানুষের। আপনাকে ভাই বাদাতে প্রশ্ন করতেছে জব জব জব, তো এই আপনি বলবেন যে আমি জব ছাড়াও আমি এই মহিলা জাতিকে আমি নেতৃত্ব দিব, তাদেরকে আমি দিন শেখাবো। তো জ্ঞান নলেজ থাকলে সেটা ইসলামের সাথে সমন্বয় করে আপনি প্রেজেন্ট করতে পারবেন। যে যত বেশি শিক্ষিত হবে, হ্যাঁ, যে জ্ঞান অর্জন করবে, সে তত বেশি কোরআন হাদিস প্রেজেন্ট করতে পারবে। আর যখন কেউ প্রশ্ন করে আপনাকে জোর জোরি করে, আপনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিবেন। আপনারা বলবেন যে যেখানে জব করি সেখানে তো মেয়েরা হেনস্থার শিকার হচ্ছে, আধুনিক সমাজে মেয়েরা হেনস্থার শিকার হচ্ছে। আমেরিকাতে মানুষ, ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কথা তুলে ধরবেন যে সেখানেও তো এরা অস্থিরতার মধ্যে আছে। এরা এগুলো বিভিন্ন লিটারেচার আপনাকে পড়তে পড়লে আপনি নিজেগুলো উত্তরগুলো পেয়ে যাবেন। 2 ভাই জায়গা জমি একসাথে নিয়েছে, কিন্তু সমানভাবে অর্থ ব্যয় করেনি। সব জায়গায় দুজনের নাম রয়েছে। এক ভাই বেশিরভাগ ক্ষেত্রে বেশি দিয়েছে, কিছু জায়গার ক্ষেত্রে অন্য ভাইটি টাকা দেয়নি। বর্তমানে যে ভাই কম দিয়েছেন, তিনি সব জায়গা সমানভাবে ভোগ করেন, হিসাব তিনি কম দেওয়া পরিবর্তে কিছু পরিশোধ করেন। সব নিয়ে সমান টাকাও না দেওয়ার শর্তেও কি শুধু নাম থাকার কারণে কি সেই ভাই টাকা কম দিয়েছে তিনি কি সমানভাবে ভোগ করবেন? একসাথে জমিন জমা নিয়েছেন, এখন এক ভাই দেখাশোনা করে, এখানে দুজনের হক যে যতটুকু দিয়েছেন অর্ধেক হবে। আমি 20 লাখ টাকা জায়গা, আমি 5 লাখ দিলাম, 5 লাখ টাকা পরিমাণ জায়গা মালিক হবো, বাকি ভাই 15 লাখ টাকা জামিন হবে। হ্যাঁ, আবার আমি 5 লাখ টাকা দিয়েছি অল্প টাকা, কিন্তু আমি জায়গাটা দেখাশোনা করি। তাহলে এই পুরো বিষয়টা পারস্পরিক সন্তুষ্টি ভিত্তিতে হইতে হবে। মুআমালাতের মূল কথা হলো তারাজি, মুআমালাতের মূল বিষয় হলো তারাজি, পরস্পর সন্তুষ্টি ভিত্তিতে হইতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় কি? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সকাল বিকাল দোয়া পড়বেন, রাদিয়াতু বিল্লাহি রাব্বা ওয়াল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা। সকাল সন্ধ্যা জিকিরটা আপনার করতে হবে। আল্লাহর সন্তুষ্টি কোরআন কারীমে হাদিসের মধ্যে এই সার্টিফিকেট সাহাবায়ে কেরাম থেকে সার্টিফিকেট দেওয়া আছে
তারা আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। কেন সন্তুষ্ট? শিরিক মুক্ত, যে যত বেশি শিরিক থেকে দূরে থাকবে। ইন্নাল্লাহ লা ইয়াগফিরুল যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন কিন্তু শিরককে মাফ করবেন না। হ্যাঁ, তো এবং ফরজ আমলগুলো করা, বন্দার হক নষ্ট না করা, আল্লাহর হক যা নষ্ট তা থেকে তওবা করা। মেয়েরা কিভাবে দিনের সোহবতে থাকবে এটা তো আগে বলা হয়েছে। সোহবতে আপনি এখানে যুক্ত থাকবেন। বিয়ের ক্ষেত্রে ইস্তেখারা করার পর পজিটিভ ও নেগেটিভ বোঝার উপায় কি? দেখেন, ইস্তেখারাটা কি জিনিস? ইস্তেখারা করলে যে স্বপ্ন দেখবেন, ইস্তেখারা করলে যে আলামত দেবেন, এগুলো কিছু না। ইস্তেখারা হলো সিম্পল একটা বিষয়। আমি এই কাজটা করবো, এই কাজটা করার আগে আমি জাস্ট আল্লাহকে জানাই দিব আমি 2 রাকাত নামাজ পড়বো। আপনি বিয়ে করবেন, আপনি ব্যবসা করবেন, আপনি বিদেশ যাবেন, এর আগে আপনি একটু আল্লাহর কাছে একটু ইস্তেখারা করবেন, একটু দোয়া পড়বেন, নামাজ পড়বেন, দোয়া করবেন, এরপর এই কাজটা আপনি করে ফেলবেন। আল্লাহ থেকে কোনো স্বপ্ন দেখাবে, কোনো ইশারা আসবে, এটার কোনো অপেক্ষা করার দরকার নাই। আমরা যেটা মনে করি ইস্তেখারা করলে একটা ইশারা আসবে, এটা আসতে পারে কখনো, সেটা খুব রিয়ার, এটা হয় বা হয় না। কারণ আপনি কাজটা করে ফেলবেন, বাট এই কাজটা করার আগে ইস্তেখারা করে নেবেন, এটা হচ্ছে সুন্নাত। মা খাবা মান ইস্তাখারা ওয়া মা নাদিয়া মান ইস্তাশারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, যে ব্যক্তি আল্লাহকে জানায় কাজ করবে, ইস্তেখারা করে কাজ করবে, সে কি বঞ্চিত হবে না। আর যে ব্যক্তি মশওয়ারা করবে, সে লজ্জিত হবে না। যৌথ ফ্যামিলিতে পর্দার নিয়ম, মাহরাম মেইনটেইন। যৌথ ফ্যামিলিতে পর্দা মেনে করার জন্য আপনাকে, যেহেতু যৌথ ফ্যামিলি, এখানে আপনি যেহেতু এখানে আপনাকে টয়লেট সারতে হচ্ছে, আপনাকে এখানে যেহেতু এখানে এই বাথরুম ইয়ে করতে হবে, আপনি এখানে যেটা করবেন সেটা হলো আপনি মুখটা বিশেষ প্রয়োজনে, এখন যৌথ ফ্যামিলি আপনি সবসময় শুধু মুখ এবং হাতের যে কবজি, এইটা যদি একান্ত একেবারে ছোট্ট ফ্যামিলি, ঘর ছোট, এখানে যেটা বলা হয় যে ডেমার ঘরে যে কি বলে এটাকে, যে আয়তনটা খুব ছোট, বাথরুমে টয়লেটের যৌথভাবে ব্যবহার করতে হয়, তখন আপনি পর্দার মাধ্যমে মুখটাকে ঢেকে রাখবেন এবং দ্রুত ক্রস করবেন। আপনি জায়গাটাকে দ্রুত ক্রস, ধরুন আপনার দেবর বসে আছে বা আপনার চাচা বসে আছে, আপনি এটাকে দ্রুত আপনি এটাকে ক্রস করার চেষ্টা করবেন এটাকে। আচ্ছা, তবে চুলটা সতর সবসময় খেয়াল রাখতে হবে। জেনারেলের জন্য, দিন এলম অর্জনের জন্য ধাপে ধাপে কি উপায়ে পড়াশোনা করতে হবে। এখানে আমাদের সিলেবাস আছে, এই সিলেবাসটা আপনারা আমাদের মেয়েদের কাছ থেকে আপনারা নিয়ে নেবেন। সিলেবাসটা আমাদের দিনী ভাইয়েরা বিয়ের সময় অনেক বলেন যে যৌতুক নয়, হাদিয়া হিসেবে দিলে নেবেন। এসব বিষয়ে মেয়েদের পরিবার করণীয় কি? এখন আসলে ছেলেরা হাদিয়ার নামে কি যৌতুক খাচ্ছে? এটা তো আরেক ফাইজলামি। এটা আর ছেলেরা মুত্তাকি হয়ে থাকলে সেটা দেখবেন। এখন কথা হলো, দেওয়া না দেওয়া এটা রসম হতে পারবে না। দেওয়া না দেওয়া এটা সামর্থ্যের ভিতরে হতে হবে। এটা যেমন রাসূলুল্লাহ দিয়েছিলেন, আমি আমার মেয়ের ঘরে শ্বশুরবাড়িতে কিছু দিয়েছি, লোক দেখানোর জন্য দেওয়া হারাম, জায়েজ নাই। লোক দেখানোর জন্য এমনি হাদিয়া হিসেবে সামর্থ্যের মধ্যে যা আছে ততটুকু দিলে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। জেনারেল কিছু শর্ত মেনে কিছু ডিপার্টমেন্টে পড়া জায়েজ আছে কিনা, কিন্তু আমার ডিপার্টমেন্ট হলো ইকোনমিক্স, যেটা পশ্চিমাদের সাজানো। আপনি মেয়েদের তো পড়তে নিষেধ করেন। অনলাইনে IOM ফতোয়াতে বলেছিল আপনি এতে পড়বেন, এই বিষয়ে যতগুলো ইসলাম বিদ্বেষী বিষয় রয়েছে সে সম্পর্কে মুসলমানদের অবগত করবেন এবং বিকল্প ইসলামী সিদ্ধান্ত ধরা তুলে দেবেন। দুটোর মাঝে দ্বিধাগ্রস্ত কোনটা গ্রহণ করবো? একটা তো হচ্ছে বেশি উচ্চশিক্ষার ওদিকে যাওয়ার দরকার নেই, অনার্সে। আর পড়লেও যদি পড়েন, আপনি অনার্স মাস্টার্স করেন, তাহলে আপনি নিয়ত এটা রাখবেন যে আপনি এই জ্ঞানটা অর্জন করে আপনি ইসলাম বিরোধী পলিটিক্যাল সায়েন্সে সবগুলো একবারে, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এখানে সোশ্যাল, ভূগোল, এগুলো সবগুলো হচ্ছে দর্শন, একবার সবগুলো ইসলাম পরিপন্থী। এগুলো আপনি কি করে পড়ে অবশ্যই দক্ষ যারাই আছে আপনারা একটু আমাদের থেকে এগুলো টাচে রাখবেন, আমরা আপনাদেরকে দিক নির্দেশনা দিব। যেমন আপনি জেনারেল সাবজেক্টে ইকোনমি পড়বেন, বিকল্প আপনি ইসলামিক ইকোনমি পড়বেন। আপনি জেনারেল সাবজেক্টের যে পলিটিক্যাল সায়েন্স পড়বেন, বিকল্প ইসলামিক পলিটিক্যাল সায়েন্স পড়বেন, তাহলে একটা তুলনা করতে পারবেন। এবং আপনি নিয়ত রাখবেন যে ওদের দুষ্গুলো বুঝার জন্য, ওদের ভুল ভ্রান্তিরা বুঝে মানুষকে বুঝাবেন, এই নিয়তটা আপনি রাখবেন, তাহলে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম শেখ, আমি 2022 সালে HSCর পর জেনারেল পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। এখন আমার বিয়ের পর হাজব্যান্ড বলতেছে অনার্স ভর্তি হতে। আলহামদুলিল্লাহ, সে অনেক দিনদার মানুষ, তার ফ্যামিলির সবাই বলতেছে আমাকে যেন ভর্তি করিয়ে দেয়। এখন আমি যদি তার এই কথা না শুনি, তাহলে আমি কি গুনাহগার হব? কোনো গুনাহগার হবেন না। স্বামীকে বলেন আপনি HSC দেওয়ার পর আপনার আর ইয়ে দরকার নেই, দেওয়ার দরকার নেই, অনার্স পড়া কোনো দরকার নেই, কোনো দরকার নেই। হ্যাঁ, যদি বেশি বাধ্য করে, তাহলে আপনি পর্দা মেনটেন করে, পরিপূর্ণ পর্দা মেনটেন করে, ফ্রি মিক্সিং বাদ দিয়ে শরীর সম্মতি থাকে, যদি সময় হয় তাহলে এটা পড়তে পারেন আপনি। আর এই নিয়ে থাকতে পারেন যে আপনি আপনার স্কিলটাকে আপনি দাওয়াতি কাজে লাগাবেন। গত জুমাবার এক বোনের বিয়ে পড়িয়েছিলেন, নাম ফারিহা। আগত পড়ানোর আগে বলেছিলেন বোনেরা যেন দাওয়াতি গ্রুপে যুক্ত হয়, সেই গ্রুপে কেউ যুক্ত হবো। এখানে ফারিহার বান্ধবীরা সব এখানে আছে, ওদের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন। ওদের আপনাদের দায়িত্বশীল, আমাদের দায়িত্বশীল এখানে আছে। অনেক বোনেরা চট্টগ্রামের বাইরে থাকে, তারা সে কেউ যুক্ত হবে। এটা ভিতরে যারা মেয়েরা আছে ওদের কাছে আমরা জিজ্ঞেস করে নেবেন, দায়িত্বশীল যারা আছে জিজ্ঞেস করে নেবেন। সর্বাবস্থায় নেক্সট সন্তান পাওয়ার জন্য কি আমল করতে পারেন? গর্ভাবস্থায় এই দোয়াটা পড়বেন। কোরআন শরীফে আছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াগুলো পড়বেন, কোরআন শরীফে দোয়াগুলো আছে। এবং
গর্ভাবস্থায় সবসময় আপনি ইস্তেগফার পড়বেন, গর্ভাবস্থায় আপনি মোবাইল দেখবেন না, গর্ভাবস্থার মধ্যে আপনারা জিকিরে থাকবেন, গর্ভাবস্থায় নামাজ যাতে কজা না হয়, গর্ভাবস্থায় হালাল খাওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বড় নেককার সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ। আর এই দোয়াটা পড়বেন যেটা বলছি। সমাজে মোহতারাম, আমি একজন জেনারেল পড়ুয়া, আমার পরিবার বিবাহ বিষয়ে অতি উদাসীন, আমি নিজেকে গুনাহ থেকে বাঁচাতে চাই কিন্তু পরিবার ভাবে অবহেলিত, এই হালাল কাজে আমার করণীয় কি? আপনি আপনার একটা বায়োডাটা এখানে জমা দিয়ে দিবেন, আমাদের বোনরা দায়িত্বশীল এখানে আছে, ওদের কাছে দিয়ে দিবেন, ওরা কোনো নেককার ছেলে যদি সন্তান পায় ইনশাআল্লাহ আপনাকে তারা করবে ইনশাআল্লাহ, সহযোগিতা করবে। সেভিংস করা কি কোনো ক্ষেত্রে তা কবরবন্দী হতে পারে? আমার স্বামী চান আমি ভবিষ্যতে সন্তানদের জন্য সেভিংস করি, নিজের সংসার জন্য কোনো বিপদে পড়লে যেন কারো কাছে চাইতে না হয়, এক্ষেত্রে কি করণীয়? সেভিংস করতে হবে না, আল্লাহর কাছে রিজিক চাইবেন। অফিস সামাজ মাতু আদুন, কোনো সেভিংস দেওয়ার দরকার নাই, আল্লাহ ভরসা, আপনারা আল্লাহ ভরসা রাখুন। হ্যাঁ, সেভিংস করতে পারেন, কিছু টাকা রয়ে গেল, তবে সেটা কোনো সুদ নেবেন না, যদি করে ফেলেন তাহলে সুদ জমা রাখবেন, সেটা কি করবেন, সেটা ইন্টারেস্ট নেবেন না এটার উপরে। কেউ যদি স্বামীর পড়ালেখার জন্য, তার সাথে থাকার জন্য কুফার দেশে যায়, তার দিন আমল হেফাজতের জন্য কি করতে পারে? হ্যাঁ, স্বামীর পড়ালেখার জন্য, স্বামীকে হেল্পের জন্য কুফার আসতে যেতে পারেন, নিজের ইমানকে ধরে রাখবেন, আর দাওয়াতি কাজ করবেন ওখানে, ও পরিবেশে মিশ্রিত হবেন না, তাহলে আপনি সাময়িকের জন্য আপনি কি করতে পারেন, যেতে পারেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এটা লম্বা প্রশ্ন আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, দিনের পথে ফিরে আল্লাহকে চিনতে পেরেছি 7-8 বছর আগে। দিনের পথে ফিরে আসার পর থেকে আল্লাহ ছাড়া কারো সাপোর্ট পাইনি। আমার পরিবার মানুষের দিনের বুঝ একদম নেই। একদিকে আমি নিজের অবস্থান পরিবর্তনের যুদ্ধে, অন্যদিকে পরিবারের বিয়ের ব্যাপারে চাপ দিচ্ছে। আমি চাচ্ছি ইমান, আমল, ইসলাম দিয়ে নিজেকে আরও মজবুত করতে একটি অনলাইন মাদ্রাসায় অধ্যয়নরত আছি। কিছু পরিবারের বোন সাপোর্ট তো নাই, কিন্তু পরিবার সাপোর্ট তো নাই, উল্টো চাপ প্রয়োগ করছে। এখন আমি পুরো পরিবারকে কীভাবে বোঝাতে পারি? আমার একটু সময় লাগবে নিজের অবস্থান পরিবর্তন করার জন্য। পাশাপাশি একজন দুনিয়া বিমুখ প্রকৃত আল্লাহওয়ালা স্বামী পাওয়া তো সহজ নয়, তো আল্লাহর প্রদত্ত বিশেষ রহমত অপেক্ষা করতে হবে। আল্লাহ তাআলার কাউকে মিলিয়ে দেন, তাহলে কাবিন এবং মহরানা দুটোকে একসাথে ধরা যাবে? জি, আচ্ছা। পরিবার যেহেতু চট্টগ্রাম মানুষ, তারা কি কাবিন ছাড়া কিছু বুঝে না? প্রচলিত কাবিন পত্রের পক্ষে পরিশোধের করা তো সম্ভব না হতে পারে, সেক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী দেনমোহর আদায় করে পরিবারের ধারা কাবিন করে বিয়ে সম্পন্ন করা যাবে কি? আশা করি উত্তম পরামর্শ দিবেন। আমার চলার ক্ষেত্রে আপনাদের দিনী ভাই বোনদের সাপোর্ট একমাত্র অনুসরণ। আপনি আমাদের যারা দাওয়াতি বোনরা এখানে আছে, দায়িত্বশীল আছে, ওদের সাথে যুক্ত হবেন এখন থেকে নিবিড়ভাবে, ওরা আপনাকে সাপোর্টটা দিবে। আর কাবিন নামার সময়, কাবিন নামাতে মানুষ একটা লেখে, ওটা স্বামী স্ত্রী আপনারা দুইজনে যেটা ঠিক করবে, ওইটা হচ্ছে মোহর আর কি। স্বামী স্ত্রীর আপনি স্বামীকে যেটা বলবেন ওইটা ঠিক হবে, কাবিনে যেটা লাগবে ওইটা ধর্তব্য হবে না ওইটা। আর আপনি যে বিষয়টা স্ট্রাগল করতেছেন, এটা সবার জন্য আপনি সওয়াব পাবেন, সবার জন্য আপনি অনেক সওয়াব পাবেন, অনেক সওয়াব পাবেন আপনি। আমি সমস্ত বন্ধুদেরকে যারা পরিবারে কষ্ট পাচ্ছেন, পারিবারিক সাপোর্ট না থাকার কারণে, হ্যাঁ, পরিবার দিন দেন না কিন্তু আপনারা দিনের দিকে আসছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন সওয়াব দিবে আপনাদেরকে? সাহাবায়ে কেরাম আইয়ামে জাহেলিয়াত থেকে শিরিক থেকে যখন ঈমানের পথে আসছে, তাদের ঘরের পক্ষ থেকে বাধা, মায়ের পক্ষে, বাবার পক্ষ থেকে বাধা আসছে, ছেলেদের উপর, মেয়েদের উপর। আপনারা হবেন এই জমানার সাহাবী, দুনিয়াতে কষ্ট করলে আখিরাতে পাবেন, এবং ওয়াল আখিরাতুল মুত্তাকিন, দুনিয়াতেও শেষ পরিণাম আল্লাহ আপনাদেরকে অবশ্যই ইনশাআল্লাহুল আজিজ অবশ্যই ভালো করবেন। হকের উপর ইস্তেকামত থাকবেন হকের উপরে, আল্লাহ পাক সাহায্য করবে আপনাদেরকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা